মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো বুধবার, সকাল এখন 11টা 5 হতে যায়। সকালবেলা আজকে রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। তিশান্ত গতকাল রাত্রিরে চলে গেল, আমি অ্যালার্ম দিতেই ভুলে গেছি। যখন ঘুম ভেঙেছে তখন বাজে 7টা 40। তাও তখন আবার তন্ময় ডাকছে যে কী গো রান্না করলে না? আমি একদম বেঘরে ঘুমিয়ে পড়েছি। তারপরে যাই হোক উঠে চা বসিয়েছিলাম, চা খেলাম। তন্ময় বেরিয়ে গেল, ও বললো দেখি দুপুরে তো আর মনে হয় আসবে না, ওর খাওয়াটাই আজকে গেল। তো যাই হোক তারপরে বসে খানিকক্ষণ একটু এডিট করছিলাম। তারপরে না টুকটাক কিছু মুদিখানা দোকান বাজার করার আছে। তারপরে ভাবলাম একটু বাজারে যাই, যদি শাক পাতা কিছু পাই নিয়ে আসবো। আর কেবিল লাইনের টাকাটাও দিতে হবে, আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য রেডি হয়ে বেরোলাম, বাজারে গেলাম। বাজারে গিয়ে টুকটাক মুদিখানা কিছু জিনিস নিলাম। তারপরে একটা কলমি শাক নিয়েছি, একটু মাছের জন্য গেছিলাম, কিন্তু মাছ সেরকম কিছু পেলাম না। ও বাবা, বাড়ি এসছি, এসে তারপরে ভাবলাম কি যে ব্যাগপত্রগুলো রেখে একবার কেবিলে যাই, গিয়ে টাকাটা দিয়ে আসবো। ও বাবা, আমি কেবিলের গলিটাতে ঢুকেছি। আমাদের খুব বেশি মানে দূরে নয়, এই সামনে দুটো গলি পেরোলেই কেবিলের অফিস। একটা গলিতে, সামনের গলিটাতে ঢুকেছি, তারপর থেকে চোখ মুখটা না কেমন অন্ধকার লাগছে জানেন। মানে আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো। তারপরে আমি না আর যাইনি, সাহস করে বাড়ি চলে এসেছি। এসে খানিকক্ষণ বসেছি, ও বাবা, তারপর দেখি হাত পা কেমন না ছেড়ে ছেড়ে দিচ্ছে, যেন মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাব। আর পেটটা না কেমন যেন ব্যথা ব্যথা করছে জানেন, তল পেটটা। তারপরে না কি করলাম, আমি ভাবলাম কি সকাল থেকে হয়তো খাইনি, না খাওয়ার কারণেও হতে পারে। তারপরে একটু মুড়ি জল নিয়ে খেলাম। মুড়ি জলটা খাওয়ার পরও দেখছি না কমছে না, হাত পা কেমন যেন ঝিনঝিন করছে, পা হাত অবশ হয়ে যাচ্ছে, আর পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, আর জ্বালা জ্বালাও করছে পেটটা, আর কেমন যেন চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব। তারপরে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, গ্যাসের ট্যাবলেটটা খেয়ে একটু শুলাম। তারপর দেখছি না সেই একই। পেটটা খালি করে আসার পর এখন মনে হচ্ছে একটু ঠিক আছে, একটু, তাও খুব বেশি নয়। আর পেটের মাঝখানটা কেমন যেন জ্বালা জ্বালা করছে, পুরো গ্যাস হয়ে গেছে। এক তো খালি পেটে দুধ চাটা খেয়ে নিয়েছি। আগে মুড়ি দিয়ে চাটা খেতাম, ঠিক ছিল। এখন কদিন ধরে কি বলুন তো, শরীর যেই ভালো হয়ে যাচ্ছে না, তারপরেই মানে উল্টোপাল্টা শুরু করে দিচ্ছি। তারপর গতকাল রাত্রিরে চাউমিনের সাথে 2খানা কাঁচা লঙ্কা খেয়েছি ঝাল ঝাল। কি বলবো বলুন না, আপনারা একজন কমেন্ট করেছিলেন না যে সুপ্রিয়া তোমার এত গ্যাস অম্বলের প্রবলেম, তুমি এইরকম তেল ঝাল করে রান্না করে কেন খাচ্ছ? একটু আগে যা হয়েছিল না, বাপরে, আমি তো ভাবছিলাম মাকে বোধহয় ডাকতে হবে। আমি মাথা ঘুরে পড়ে গেলে আমাকে কে তুলবে? কেউ তো জানতেও পারবে না যে আমার ঘরে এই অবস্থা। সে যাই হোক, মাথাটা ঘুরছিল, আস্তে আস্তে বাথরুমে গেলাম। বললাম তো পেটটা খালি করে আসার পরে এখন একটু সুস্থ বোধ করছি। যাই হোক চলুন, রান্নাবান্না কিচ্ছু হয়নি, ঘরের কোনো কাজও হয়নি, ভিডিও এডিট হয়নি। কি হবে আমি জানি না, আজকে আদৌ ভিডিও দিতে পারবো কি না। এখন একটু ঠিক আছে, গ্যাস থেকেও যে এইরকম হতে পারে আমি মানে অবাক হয়ে যাচ্ছি। এমনই হচ্ছিল না, মানে মনে হচ্ছিল আমি এক্ষুনি পড়ে যাবো বোধহয়। আমি এটাই চিন্তা করছিলাম যে যদি মাথাটা ঘুরে যায় তাহলে তো কেউ জানতেও পারবে না যে আমার ঘরের ভেতরে এরকম হয়ে পড়ে আছে। সে যাই হোক, যা হবে, যার কেউ নেই সে কী করবে, তাই না বলুন? আর এখানে মাছগুলো তো রেখে দেবো, মাথাটা নেব। আর এই যে প্রেসারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, চালটা ভিজিয়েই রেখেছিলাম। এটার মধ্যে একটু ভাত আছে, ফ্রিজ থেকে বার করেছিলাম, কিন্তু এইটুকু ভাতে হবে না, খাবোটাই বা কী দিয়ে? আলুও নেই, সেই জন্য গরম গরম ভাত বসালাম। চলুন, আমার বাবা বলছে কি তুই একদম তেল ঝাল খাস না, তোকে মানা করছি, শুনছিস না। চলুন, হ্যাঁ, রাত্রিবেলা মাকে একটু শশা পটল এইসব আনতে বলেছিলাম, এগুলোকে ফ্রিজে তোলা হয়নি। কুলেখাড়াটা নিয়েছিলাম খাবো বলে, কিনে এনেছিলাম। কুলেখাড়া গতকালকে খেতে ভুলে গেছি। এই যে, আর এই দেখুন একটা কলমি শাকের আঁটি এনেছি, এটা করব, আজকে আর করবো না। আর এতে টুকটাক কিছু আছে। আর দেখুন দুধ নিয়ে এসেছিলাম, দুটো লস্যি নিয়ে এসেছিলাম, যে একটা লস্যি খাবো। শরীরের যা অবস্থা, আর লস্যি খেয়ে কাজ নেই। চলুন, আর এটা রিটার্ন নিতে আসবে আজকে, 15 তারিখ ডেট দেখাচ্ছে, কখন আসে কি জানি। সকালবেলা শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি তো ভেবেছিলাম রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। তারপরে সমস্ত কাজই তো পড়েছিল, বাসি কাজ বলতে আর কি। রান্না খাওয়া যাই হোক, একটু সেদ্ধ ভাত করে না হয় খেয়ে নিতাম, কিন্তু বাসি কাজগুলো তো হয়নি। আর দেখবেন ঘরদোর নোংরা থাকলে না শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। এখানে মুড়ি খেয়েছিলাম, সেই সমস্ত চা খাওয়া হয়েছিল, সেইগুলো সব পড়ে আছে। ড্রেসিং টেবিলটা
একটুখানি ফাঁকা করে নিই, তাহলে ঘরটা দেখতে ভালো লাগবে। আর যেহেতু ঘরে একা থাকি তো একটু শরীর খারাপ বলি জানেন তো, মনটা খুব খারাপ হয়ে যায়। আর বিশেষ করে কি বলুন তো, উল্টো পাল্টা না চিন্তা চলে আসে। মিশো থেকে রিটার্নটা নিতে চলে এসছে, আর কি কাণ্ড করছে রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে কি বলবো। বাক্সটাকে তো ফেলে দিল, একটা প্যাকেট বার করে কন্টেনারগুলোকে দেখুন একজনের বাড়ির সামনে এই যে সাজিয়ে সেগুলোকে ফটো তুলছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ বাটারও নিইনি, একটু নুন দিয়ে মেখে খেয়ে নিয়েছি। এইবারে 1 গ্লাস নুন চিনি জল করছি, এটা খেয়ে নেবো। মিশো থেকে ডেলিভারিটা নিয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপিটা হয়তো অনেকটা বড়, গোটা করব না, অর্ধেক করব, রেখে দেবো। ও বাবা, তারপরে ওপরের ছাল বাকড়া ছাড়িয়ে দেখলাম এইটুকু বেরিয়েছে, বেশ কচি আছে জানেন তো। আর এই বাঁধাকপির ঘন্টটা না খুব ভালো হয়, আমি যে রান্না করি মাছের মাথা দিয়ে, দারুণ খেতে হয় আর সুন্দর গন্ধও ছাড়ে। আর দেখুন আজকে আমি ভাবলাম যে একটু বাঁধাকপি খাবো, ও বাবা, আজকেই আমার যত ব্যামো পেটে ধরে গেছে। মিশো থেকে ডেলিভারিটা নিতে এসছে, একে শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে ওইখানে দাঁড়িয়ে সব কটা কৌটোকে সাজিয়ে, হ্যাঁ, তারপর ছবি তুলছে, কি আরম্ভ করেছে, বাক্সটাকে খুলছে। অথচ ফ্লিপকার্ট থেকে কত মাল নিয়েছি, কত রিটার্নও করেছি, ফ্লিপকার্টে অত খোলেও না, সাইকেলের মধ্যেই ছেলেটা বসে একটুখানি দেখে নেবে, নিয়ে চলে যাবে। আর এইরকম রাস্তার মধ্যে কেউ করে বলুন তো, সবাই দেখছে কি নিয়েছি না নিয়েছি। আর কোনোদিন মিশো থেকে কিচ্ছু নেব। অনেকে বলে খুব ভালো নাকি জিনিস দেয়, এই দেয়, আমি তো পরপর 2-3 বারই ঠকেছি বলতে গেলে। তবে এই কন্টেনারগুলো নিয়েছিলাম, কাঁচের কন্টেনারগুলো, এগুলো ঠিকঠাক দিয়েছে, একদম প্রোডাক্টও ভালো দিয়েছে আর একদম ঠিকঠাক মাল দিয়েছে। এই যেগুলো আমার ওই মশলা রাখি যে কন্টেনারগুলো কাঁচের ছোট ছোট, একসাথে অর্ডার দিলাম না 10খানা, দামটাও কম নিয়েছে, জিনিসটাও ভালো দিয়েছে। সেই জন্য আমি তিশান মানা করছিল, বলছে মা নিও না, যদি আবার খারাপ মাল দেয়। তো আমি বলছি কি অসুবিধা কি আছে, আমার তো টাকা তো আমার অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু এইরকমভাবে যে টাকা দেবে আমি তো ভাবতেও পারিনি। ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারপর বাক্সটাকে ফেলে দিল, ওরা আবার ওদের মধ্যে একটা প্যাকেট বার করলো, সব ছবি তুলেই যাচ্ছে। তাও আমি বললাম যে হয়ে গেছে আমি চলে যাবো, বলছে আর একটু দাঁড়ান না। আর মিশো থেকে কিছু অর্ডার দেবো না। কি বলুন তো, সব মাল এরকম হয় না জানেন, কিন্তু আমি এই নিয়ে 3-4টে মাল অর্ডার করলাম, তার মধ্যে 2 না 3টে প্রায় এরকম ঠকে গেছে। খালি একটা মালই ঠিকঠাক এসছে, সেটা ওই কন্টেনারগুলো যেমন একদম মানে মনের মতো চেয়েছিলাম ঠিক সেরকমই এসেছে। কিন্তু ফ্লিপকার্টে খুবই ওইরকম রাস্তার মধ্যে খুলে খালে জিনিসগুলো দেখবে, লোকে দেখবে কি বলবে রে বাবা। যারা রাস্তা দিয়ে যাচ্ছে না তারা হাঁ করে দেখছে, জানেন, আমার এত খারাপ লাগছে। আর কোনোদিন অর্ডার করবো না। ফিল্টারটাও জানেন অর্ডার করে দিচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো যে এত টাকার জিনিস যদি খারাপ আসে, আবার তাকে ঠিকঠাকভাবে বাক্সের মধ্যে ওই করা অনেক মানে ফ্যাচান। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটরগুলো ঝাঁট দেবো, মুছবো। একটু নুন চিনির জল খেলাম, ওয়ারেসটা হলে খুব ভালো হতো। এখন দেখছি 2-3টে ওয়ারেস না ঘরে এনে রেখে দিতে হবে, যখন তখন দরকার পড়বে। আর ভেবেছিলাম বাঁধাকপিটা অনেক বড়, ও বাবা, ছাড়িয়ে ছুড়িয়ে ছোট্ট বেরোলো। ভালোই হয়েছে, মাথাটা খুব বেশি বড় নয় জানেন তো, ছোট মাথা। আর তন্ময় আবার মাথা করে চেঁচাবে। চলুন বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপরে এদিকে সমস্ত কাজ করবো। আর আজকে আমার রান্না বান্না হয়নি তো, রুটিটা একবারে গেছে। আজকে আমার রান্না বান্না হয়নি তো, আজকে দেখুন না তন্ময় এসে হাজির না হয়, বলে তো ব্যাস একচোট ঝগড়া হবে। ও বলবে তুমি সকাল থেকে কি করছিলে, এখন যদি বলি যে আমার শরীরটা খারাপ লাগছিল শুয়েছিলাম, এক্ষুনি বলবে কি 10টা অবধি না খেয়ে থাকো, গ্যাস হয়ে যায়, সব জেনে শুনেও ইচ্ছা করে করো, এই নিয়ে অশান্তি ঝগড়া হয়ে যায়। আজকে না এলেই ভালো হয়। আমার বাবাকে বলছিলাম যে আমি ভয় পাচ্ছি, যদি মাথা ঘুরে হট করে বাথরুমে পড়ে যাই তাহলে তো কেউ জানতেই পারবে না। তো আমার বাবা বলছে কি যে যদি তুই নাও পড়িস না, তুই ওটা ভেবেই পড়ে যাবি। বলছে যারা একা থাকে তাদের খালে, তারা কি থাকছে না, ওই এখন অ্যাম্বুলেন্স যাচ্ছে, বলছে যারা একা থাকে তাদের তাহলে কি অবস্থা। তোর নয় সামনে বাপের বাড়ি, আর
যাদের বাপের বাড়ি অনেক দূরে তারা তাহলে কি করছে ভাবতো। আমি কি বলুন তো, একটুতেই নার্ভাস হয়ে যায়, এটাই আমার সব থেকে বড় রোগ। ভাতটা বসিয়ে দিয়েছি, আর পটলগুলো দেখুন একদম ভাজার পরে পুরো একদম চিপসে গেছে। আমি জানলে আর দুটো পটল ভাজতাম। আমি তো খাবো না, ওর জন্যই শুধু করব। আর এই তেলের মধ্যে এবারে বাঁধাকপিটা বসিয়ে দেবো। মাছের মাথাটা ভাজা হবে, আদা রসুন পেস্ট করতে হবে। এখানে বাঁধাকপিটা ভালো করে চুবড়ির মধ্যে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা বসাবো। এখানে কড়াতে একটু বেশি করে তেল দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এইবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ডুমু ডুমু করে আলু কেটেছিলাম। আর জানেন তো, আমি আলু কাটতেই ভুলে গেছি। বাঁধাকপি টমেটো পেঁয়াজ সব কেটেছি, আলুটা কাটতেই ভুলে গেছি। আবার আমি গ্যাসটা বন্ধ করে তারপরে আবার আলু কাটলাম। একটুখানি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, তারপরে একটু ভাজা ভাজা করে, ভাজা মানে কি একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিলাম, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। ব্যাস, এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে সব বাঁধাকপিটা দিয়ে দেবো। অনেকে বাঁধাকপি ভাপিয়ে করে, কিন্তু আমি এখন আর ভাপাই না, জানেন তো। শীতকালে আমি একটু বাঁধাকপি ভাপিয়ে করি, কারণ খুব গ্যাস হয়। রান্নাবান্না এখানে সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে করতাম, কিন্তু গতকাল খেয়েছে তো, আজকে করলে আবার ছেঁচাবে। আর এই হলো পটল ভাজা, দুটো পটল হয়েছে, তন্ময়কে দিয়ে দেবো। এই হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। গরম মশলা দিয়েছি, অল্প মিষ্টি দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। শুকনো শুকনো করেছি, একেবারে দুবেলার হয়ে যাবে। একটা বড় জায়গার মধ্যেই রাখবো, তন্ময়কে সাইড দিয়ে একটু দিয়ে দেবো। আর সন্ধেবেলা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে রাখবো, কারণ আবার পচা গরম পড়েছে। বাইরে খাবার রাখলেই না জল কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, এই ভয়। রাত্রিরে শুধু রুটি করব, আর কিচ্ছু করব না। আর মাছের তেলটা ভেবেছিলাম ভাজবো না, ফেলে দেবো। এখানে যা বাসন ছিল সব মেজে নিয়েছি, ঘর দোর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এইবারে যাব বাথরুমে, রান্নাঘরটা পরিষ্কার করেই বাথরুমে চলে যাব। অল্প একটু কাঁচা ভিজিয়েছি, বললাম স্নান করে ঠাকুরকে জল দিয়ে দেবো। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। চলুন এবারে এগুলোকে মিলবো। আর আজকে দেখুন সিংহাসনটা পুরো ফাঁকা, একটাও ফুল নেই, দেবো কি। আবার কালকে ফুল আনা হবে বৃহস্পতিবার, তারপর আবার দেবো। এমনি জল বাতাসাই দিয়ে দিয়েছি নকুনদানা। চলুন এগুলোকে এবার মিলে দিই। প্রায় 3টে বাজে, আর আমি নুন দিয়ে ভাত চটকে খেলাম। বাঁধাকপি তো ছুঁয়েও দেখিনি, শুধু নুন ভাত খেয়েছি আজকে। চলুন জানলাটা বন্ধ করে দিই। এখান দিয়ে আবার বিড়াল ঢোকে, জানেন, এত উঁচু। একদিন একটা বিড়াল ঢুকে আর এখানটা দুম করে পড়ে খাটের তলায় ঢুকে গেছিলো, আবার লাফ দিয়ে চলে গেছে। চলুন, এখানে আদা রসুন বাটাটা আছে, তুলে দিই ফ্রিজে। আবার গরম পড়েছে জানেন, তবে সেই পুরা গরমটা পড়েনি, কিন্তু তবুও যারা বাইরে কাজ করছে তাদের খুবই কষ্ট। ফ্রিজে কি টুকটাক আছে, রাত্রিরে সব দেখে বার করব। এখন যাই জামা কাপড়গুলো জামা কাপড়গুলো মিলবো। বাইরে 2-3টে নাইটি আছে, সেগুলোকে তুলবো। আর এই দেখুন, চশমা পরলে শরীর কেমন করছে, মানে ঝাপসা ঝাপসা লাগছে, মাথাটা টনটন করছে, মনে হচ্ছে আরেকবার দেখাতে হবে। বিকেল এখন 5টা বাজে। কিষান এই সবে মামার বাড়ি থেকে আসলো, এবারে যাচ্ছে পড়তে, আসবে সেই 8টা 8:30। তবে 5টা থেকে পড়া তো, মনে হয় 8টায় ছুটি দিয়ে দেবে। মামার বাড়ি ঘোরা হয়ে গেল। বাবা তুই ফোন করলি, চকিতে বসেছিল, বসে আবার আমার কাছে শুয়ে পড়লো, তুই আমার গায়ে ঠান্ডা দিয়ে শুয়ে পড়েছি। মাথাটা মুজ না, এত ঘেমে যাচ্ছিস কেন? হাটে বসে এরকম করছে, আমি তুই কি চিন্তা করছিস? কালই রাত্রি 9টায় আসলো, আর দুটো প্যান আনলো, আমি কাল দুটো জন্য থাকবো। এটা কি ঘোরা পড়লে করছে বলে, খাইতে বলে আমি নিচে শুয়ে আছি, ফট করে আবার নিচে শুয়ে পড়লাম। আর বাবা এখানে 2খানা গ্যাসের ট্যাবলেট পাঠিয়েছে। এইটা প্যান্ডি, আমাদের এখানে কিনতে গেলে এই ট্যাবলেটটা একটার দাম নেয় 10 টাকা, আর এখানে এক পাতার দাম নিয়েছে 24 টাকা। আর এইটা 11 টাকা পাতার গ্যাসের ওষুধ। এইটা ছিল আর্ধেক, কিন্তু প্যান্ডিটা যেন মা একটাও ছিল না। কিন্তু প্যান্ডিটা এরকম এত ছোট করে দিয়েছে কেন? দেখছি আগে বড় ছিল। এরকম করে দিয়েছে, কাগজটা কেটে কেমন ছোট্ট করে দিয়েছে। ট্যাবলেটগুলোও ছোট করে দিয়েছে। আমার মনে হয় না, পাতাটা ছোট করে দিয়েছে।
কত ওষুধের দাম ট্যাবলেটটা সব কিন্তু একই। সন্ধে এখন 7টা বাজতে যায়, মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমি এখানে রুটি করেছি, দুপুরে ভাত খাইনি তো ভালো, আমার এত খিদে পাচ্ছে। আর মা এদিকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, তন্ময় এই সবে এলো, ওকে ভাত দিয়েছি, ও ওই ঘরে খাচ্ছে, টিভি দেখছে, মা বলছে আমি যাই, চলে যাই। তো আমি একটু রুটি করলাম, ফ্রিজে অল্প একটু আটা মাখা ছিল, 3খানা রুটি হয়েছে, 2খানা আমি নিয়ে নিয়েছি চা দিয়ে খাবো বলে, আর 1খানা রেখে দিয়েছি। আর এখানে যা বাসন কোসন ছিল সমস্ত মাজা হয়ে গেছে। আর ফ্রাই প্যানটার অবস্থা দেখেছেন কি হয়েছে, খাবার দাবার যা ছিল সমস্ত এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, ভাতের হাঁড়িতে ভাত আছে। আর বাঁধাকপিটা না চুবড়ি চাপা দিয়ে রাখলাম, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানে আটা মাখাও হয়ে গেছে, শুধু তো রুটি হবে বললামই। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, কারণ তন্ময়কে খেতে দিয়েছিলাম তো, পুরো এঁটো হয়েছিল একদম। টিউশন পড়ে টোড়ে এসে আবার পড়তে বসে গেছে, কারণ ওর আগামীকাল সকালবেলায় 7টার দিক করে পড়া আছে, ওই জন্য রাত্রিরে পড়াটা রেডি করে রাখে। কিন্তু আজকে ওর শরীর ভালো লাগছে না, গতকালকে বাড়ি গেছিল না, রাত্রিরে নাকি ঘুম হয়নি, বাবা বলছে গরমে জানিস এপাশ ওপাশ করছে, 3টে থেকে তোর ছেলে জেগে আছে, গরমে শুতে পারছে না। আর ও এমন টাইমে গেছে না, আবার দেখছি হালকা গরমটা পড়েছে। তো ওই যাই হোক একটু ঘুরতে গেছিলো, কিন্তু আজকে বলছে, এসেই বলছে মা আমার ঘুম পেয়ে গেছে, আমি যান আরও বেশি করে ঘুরতে যাম আমার বাড়িতে। যাই হোক চলুন, এখন 9:30 বাজে, রুটিটা করে নেবো, গরম গরম করবো, ওই জন্য ওই ঘরে বসেছিলাম। আর দেখুন আমি তো বাঁধাকপির তরকারি ছুঁয়েও দেখবো না, সেই জন্য আমার জন্য অল্প করে একটু আলু চচ্চড়ি করেছি প্রেসারে। তো হয়ে গেছে, এদিকে রুটিগুলো করে নিচ্ছি, আলু চচ্চড়ি দিয়ে আমি রুটি খাবো, আর ওরা খাবে বাঁধাকপি দিয়ে। আর বাঁধাকপিটা এত ভালো হয়েছে না, তন্ময় 2-3বার নিল জানেন, বলছে রাত্রিরে কিন্তু বেশি করে রাখবে, আমাকে বলছে। বাঁধাকপিটা যদি বড় হতো না মাকে 1 কৌটো দিতাম জানেন, কিন্তু বাঁধাকপিটা না তিশানও খুব পছন্দ করে, আর তন্ময়ও খুব পছন্দ করে, আর মাকে দিলে অল্প দেওয়া যাবে না, যেহেতু বাড়িতে অত লোক আছে, সেই জন্য আমি আর কিছু বললাম না। আর বাঁধাকপিটা না একটু পরে ফ্রিজে রেখে দেবো, যার যতটা লাগবে বার করে মাইক্রোওভেনে গরম করে দেবো, বাদ বাকিটা ফ্রিজে একটা কন্টেনারে করে রেখে দেবো, পরের দিনকে তন্ময় খেয়ে নেবে। ও আবার এইসব জিনিস বাসি খাবে, বাবা ভালো মন্দ জিনিস বাসি খাবো, কিন্তু অন্য কিছু খাবো না। যাই হোক চলুন, ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের মতো সবাইকে টাটা।